দ্বাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা, কেমন আছো? শুরু হলো তোমাদের জীবনের নতুন অধ্যায়, এক নতুন পরিমণ্ডলে। আমি হালিমা বেগম, প্রভাষক, বাংলা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অনুভব করছি কত কত নতুন মুখ উৎসুক চোখে আমায় ঘিরে আছে। সেই উৎসুক চোখে কত কত জিজ্ঞাসা। আমাদের কলেজ প্রাক্তন নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর। প্রতি বছরের এক প্রিয় দৃশ্য এবার আর বাস্তবে দেখা হলো না। আমরা এক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা মানুষ। যেখানেই প্রতিকূলতা সেখানেই নতুন সম্ভাবনা, নতুন পথ। তোমরা সেই নতুন পথের পথে। আমরা এখন এই নতুন স্বাভাবিক জীবনে, নিয়ম নর্মাল জীবনে অভ্যস্ত হয়েই আমাদের পথ চলা শুরু করব। বিশ্বাস রাখি খুব তাড়াতাড়ি তোমাদের মুখোমুখি হতে পারবো, তোমাদের গল্প শুনতে পারবো। আজ কোনো পড়াশোনা নয়, আজ এমনি কিছু কথা বলবো। বাংলা বিভাগের সঙ্গে, বাংলা বিষয়ের সঙ্গে তোমাদের একটি পরিচয় করিয়ে দেবো। বাংলা বিভাগে তোমরা 4 জন শিক্ষকের সংস্পর্শ পাবে। আমাদের বিভাগীয় প্রধান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব কোহিনুর পার্থী, সহযোগী অধ্যাপক আছেন। জনাব নাহিদ সুলতানা, সহকারী অধ্যাপক আছেন। জনাব শাইলা কবির মাহমুদা, সহকারী অধ্যাপক, এবং আমি হালিমা বেগম। তোমাদের যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এবার একটু পরিচিত হই পাঠ্যক্রমের সাথে। বাংলা বিষয়ে তোমাদের 2টি পত্র রয়েছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। একাদশ শ্রেণীতে তোমাদের পাঠ্য থাকবে বাংলা প্রথম পত্র। এই জন্য তোমাদের একটি বই কিনতে হবে, সেটি হচ্ছে সাহিত্য পাঠ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত তোমাদের জন্য নির্ধারিত এই বই সাহিত্য পাঠ। তোমরা যে কোনো লাইব্রেরিতে গিয়ে এই বই কিনতে পারবে। বোর্ডের বই বললেই হবে বা সাহিত্য পাঠ বললেই তোমরা বইটি পাবে। এই বইয়ে আছে 24টি গদ্য আর 24টি পদ্য। তোমাদের জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে 12টি গদ্য এবং 12টি পদ্য। তোমাদের কাজ হবে দ্রুত বইটি কিনে ফেলা এবং গল্প কবিতাগুলো খুব মজা করে পড়ে নেওয়া। এবার সিলেবাসে কিছু পরিবর্তন হয়েছে। কিছু গদ্য আর পদ্য পরিবর্তিত হয়েছে, নতুন করে সিলেবাস করা হয়েছে। তোমরা সেই সিলেবাস অনুসারে পড়বে। আমি সিলেবাসের অন্তর্ভুক্ত গদ্য পদ্যগুলো বলে দিচ্ছি। আছে গদ্যে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব লেখকদের প্রতি নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী, রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, কাজী নজরুল ইসলামের আমার পথ, আবুল ফজল রচিত মানব কল্যাণ, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি, শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলো, আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট, মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর এবং একটি অনুবাদ গল্প দি দ্য মোফাসাল নেকলেস। আর পদ্যের মধ্যে আছে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী, জসিমউদ্দিনের প্রতিদান, জীবনানন্দ দাশের সুচেতনা, সুফিয়া কামালের তাহারই পরে মনে, ফজলুল আহমদের কবিতা পদ্মা,
সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স, শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969, আবু জাফর ওবায়দুল্লাহের, আমি কিংবদন্তির কথা বলছি, সৈয়দ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায়, আর একটি কবিতা আবু হেনা মুস্তফা কামালের ছবি। এই হচ্ছে তোমাদের গদ্য এবং পদ্যের অন্তর্ভুক্ত 12টি মোট 24টি গদ্য পদ্য। এর বাইরে আছে সহপাঠ। সহপাঠে আছে উপন্যাস একটি, আর আছে একটি নাটক। উপন্যাসটি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহের লাল সালু, আর সিকান্দার আবু জাফর রচিত নাটক সিরাজউদ্দৌলা। তোমরা এই সহপাঠও কিনে ফেলবে আর সাহিত্য পাঠ কিনে ফেলবে। যারা কিনেছো তো ভালো, আর যারা কিনুনি বইগুলো কিনে, আমরা তো নাটক দেখি, সিনেমা দেখি, গল্পের বই পড়ি, কত তো পছন্দ করি, ঠিক গল্পের বই পড়ার মতো করে এই গল্প, কবিতা, উপন্যাস, নাটকগুলো পড়ে ফেলবে। মাথায় কোনো পরীক্ষা বা এটা আমার পড়ার অন্তর্ভুক্ত এমন চিন্তা করে কিছু করবে না, শুধুই আনন্দ নেওয়ার জন্য পড়ে ফেলবে। তাহলে পড়ার আনন্দটা থাকবে। যখন আমরা সিলেবাস ধরে গদ্যগুলো শুরু করবো, তাহলে তখন তোমাদের বুঝতে শুরু হবে। যদি মজা নিয়ে পড়ো, আনন্দ নিয়ে পড়ো, তাহলে খুব সহজ হয়ে যাবে বিষয়। আমরা যখন পড়াশোনা করবো তখন চিন্তা ভাবনা করা যাবে যে কিভাবে চিন্তা করবো, এটা নিয়ে কি ভাববো। তখন এখন শুধুই আনন্দ নেওয়ার জন্য তোমরা পড়বে। এবার চলো দেখি তোমাদের পরীক্ষা বাংলা প্রথম বর্ষের জন্য মানবন্ধনটা কিভাবে হবে। সৃজনশীলের জন্য, রচনামূলকের জন্য তোমাদের জন্য সময় নির্ধারিত 2.5 ঘন্টা। এর মধ্যে 4টি বিভাগে প্রশ্ন হবে তোমাদের। বিভাগ থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকবে। এখান থেকে তোমাদের ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি প্রশ্ন থেকে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিভাগ থেকে এখানে 3টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন থাকবে। এখানেও তোমাদের ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিভাগ থেকে বিভাগে প্রশ্ন থাকবে 2টি। এখান থেকে কমপক্ষে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর বিভাগ থেকে এখানেও থাকবে 2টি প্রশ্ন। কমপক্ষে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের মোট প্রশ্নের উত্তর দিতে হবে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে আমরা পেলাম 2, 4, 5, 6
কি হবে? এই যে বলা হয়েছে ন্যূনতম 2টি, এখন আর একটি যে কোনো বিভাগ থেকে তুমি উত্তর করতে পারো। এই ক বিভাগে আসবে পদ্য থেকে, খ বিভাগ হবে পদ্য থেকে, গ বিভাগ উপন্যাস, আর ঘ বিভাগ হচ্ছে নাটক। অর্থাৎ এই পদ্য থেকে কমপক্ষে 2টি দিয়ে তুমি চাইলে এখান থেকে আরো একটি প্রশ্নের উত্তর দিয়ে মোট 7টি করতে পারো। যে কোনো এরকম পদ্য থেকেও চাইলে দিতে পারো, উপন্যাস থেকেও চাইলে দিতে পারো, নাটক থেকেও চাইলে দিতে পারো। এখানেই আমরা পাবো 7টি প্রশ্ন। এই হচ্ছে সৃজনশীল রচনামূলক মানে লিখিত ক্ষেত্রে আমাদের মান বন্টন। প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 করে নাম্বার হচ্ছে 70। এই গেল 70 আর বাকি থাকে হচ্ছে 30। এই 30 বরাদ্দ বহু নির্বাচনী প্রশ্নের জন্য। এখন দেখি এইটা কেমন হয়। বহু নির্বাচনীতে পদ্য থেকে 12টি, পদ্য থেকে 12টি, উপন্যাস থেকে 3টি, নাটক থেকে 3টি, মোট 12, 12, 24 আর এখানে 6, 30। 30টি প্রশ্ন থাকবে। 30টি প্রশ্ন এক করে মোট 30 নম্বর। এখানে একদম নির্ধারিত যে 12টি হবে, এখানে 12টি হবে তা নয়, একটু এদিক সেদিক হতে পারে, একটু কম হতে পারে, পদ্য থেকে একটু কম হতে পারে, পদ্য থেকে একটু কম হতে পারে, উপন্যাস থেকে হয়তো একটু বেশি হলো, বা নাটক থেকে এটা একটু এদিক সেদিক হতে পারে। এই সৃজনশীল রচনামূলক লিখিত ক্ষেত্রে 70 আর বহু নির্বাচনীতে এই হচ্ছে 30, মোট 100 নম্বরের। এর জন্য তোমার 30 মিনিট সময় পাবে, মোট 100 নম্বরের পরীক্ষা। তোমরা দ্রুত বই কিনে ফেলো, খেয়াল করে একটু পড়ো, মজা নিয়ে পড়ো, আনন্দ নিয়ে পড়ো।